গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভালো আছি আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই বছরের দারুণ একটা রেসিপি। তো এই রেসিপিটা তোমাদের সাথে কোনোদিনও মনে হয় ভিডিওতে শেয়ার করিনি, আর করে ওঠার মানে পাইনি, তো সেই জন্য করা হয়নি। তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সামনে দেওয়া যাক। তো চলো কি রান্না করি না করি তোমাদের দেখাবো, আর তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো, আশা করি তোমাদের সবারই কিন্তু ভালো লাগবে। আজকে দারুণ একটা জমজমাটি রান্না, এই গরমে হালকা পাতলা খেতে কার না পছন্দ। তো সবাই হালকা পাতলা রান্না খেতে পছন্দ করে, আর আমিও সেই হালকা পাতলা রান্নাটা করতেই নিয়ে চলে এসেছি আমি স্বপ্ন সকাল সকাল। তো চলো আর বেশি বকবক না করে কি রান্না করি দেখতে থাকো। তো দেখো, তারপরে নিয়ে চলে এসেছে তোমাদের সামনে যে দারুণ রেসিপিটা বললাম, তো সেটাই রান্না হবে। এই যে চিচিঙ্গা, চিচিঙ্গাটা দেখতে পাচ্ছ, কেউ কুশি বলে, কেউ চিচিঙ্গা বলে, আমরাও সব রকমই বলি। তো যাই হোক, এই চিচিঙ্গাটা এখন রান্না হবে। এই চিচিঙ্গার গাটা পুরো একদম পুঁটি দিয়ে এইভাবে আশ্রে 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 ছুলে ফেলবো। ছুলে ফেলে তারপরে লঙ্কা চিড়ে দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে রান্না করবো। চলো, তো চিচিঙ্গা আর ভাবছি এই যে দুটো উস্তে আছে, এই উস্তে দুটো দিয়ে আলু দিয়ে এই গরমে মানে একটা চচ্চড়ি করব। এদিকে তিতো ভাবটাও থাকবে, আর এদিকে তোমার হালকা রান্না, কোনো কিন্তু মশলা যাবে না এর মধ্যে। এটা শুধু পাঁচফোড়ন দিয়ে, আর সাথে একটু পেঁয়াজ তেলের উপরে দিয়ে আলু উস্তে কেটে এটা আলু উস্তে চচ্চড়ি করবো এই গরমে, একটু তিতো। আর এদিকে করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। তো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার জন্য দেখো, চিচিঙ্গাটা আমি কেটে ধুয়ে রেখেছি, এই যে তোমাদের তো দেখালাম। তারপরে আমি ওটা কেটে ফেলেছি, আর উস্তেটা এখন আমি কাটবো। আর এদিকে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি, যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা দিয়ে চিচিঙ্গা দিয়ে করবো, আর উস্তে আলুর চচ্চড়ি করবো। এই হচ্ছে দুটো দারুণ রেসিপি এই গরমে হালকা পাতলা রান্না। তার আমি একটু হাতটা ধুয়ে নিই বেসিন থেকে। তা যাক, তোমরা দেখতে থাকো আর আমি রাঁধতে থাকি। তারপরে তোমাদের একটু দেখায়, আলু চচ্চড়ি মানে উস্তে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো এই দেখো উস্তে চচ্চড়ি হচ্ছে, একটু দেখে নাও। দেখতে পেলে উস্তে চচ্চড়ি বসিয়ে দিয়েছি অলরেডি। তো উস্তে চচ্চড়িটা ফুটছে, এটা ঢেকে দেবো। তো মানে একটু খুন্তি দিয়ে ঘাটা 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 কাদা 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 করে নামাবো, একেবারে সবও ভাঙবে না, আর এটা পুরো পাতলা ঝোলও থাকবে না, গোটা গোটাও থাকবে না। তাহলে এই যে পর্যায়ে নিয়ে আসবো ফাইনাল করে নিই, তারপর দেখাচ্ছি। আর ওই মানে তরকারিটার ফাইনাল লুকটা না দেখে তোমরা বুঝবে না যে তরকারিটা কীরকম হবে। আর পাতলা ঝোল লাগলে কিন্তু এটা ভালো লাগবে না, যেহেতু মাছ না। তো সেই জন্য কাদা কাদা একটা তরকারি হবে, এটা এই গরমে ভালো লাগে তরকারিটা। তো সেই জন্য এইভাবে তরকারিটা করবো। চলো ঢেকে দিয়েছি, ওটা একটু পরে নামাবো। তো এদিকে উস্তে চচ্চড়ি নামিয়ে ফেলেছি, নামিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেল হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন। কালো জিরেটাও পুড়ে গেছে, এ দেখো। এখন দিয়ে দেবো এর মধ্যে সেই কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছটা তেলের পরে দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে জিরেগুলো পাউরুটি এসছে, তো জিরেগুলো দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেবো। দেওয়া হয়ে গেছে জিরেগুলো, এ দেখো। এর মধ্যে একটু টমেটো দিলে ভালো হতো, যেহেতু আমার টমেটোটা নেই সেই জন্য টমেটোটা মিক্স করছি। তোমাদের থাকলে তোমরা দিয়ে দেবে, ঝোলটা কিন্তু দারুণ খেতে হয়। তো মশলা দিয়ে কষানো হয়ে গেলে পরে এবারে যেমন চিচিঙ্গাগুলো সব ঢেলে দেবো। এইবার এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। তারপরে একটু সামান্য জল দেবো যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। এই যে আলু উস্তে চচ্চড়ি দেখতে পাচ্ছ কীরকম পর্যায়ে নিয়ে এসেছি। আর এদিকে আছে সেই ঝিঙে না চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোল। দারুণ কিন্তু এই রান্নাটা, খেতেও কিন্তু সেই টেস্ট হয়, আর গরমে কিন্তু খুবই উপকারী এই রান্নাটা। তো চলে এখন সমস্ত কাজকর্ম পড়ে আছে, ফাইনালি রান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন সারাদিন ধরে আমি সমস্ত কাজকর্ম সারবো, আর সাথে থাকো, দেখতে থাকো। আজকে একটু বেরোনোর আছে, যদি পারি তোমাদের বেরিয়ে একটু ভিডিও করে দেখাবো।
যাব ব্যাংকের দিকে, যাব অনেকগুলো কাজ নিয়ে। তো কখন যাই না যাই দেখি, সমস্ত কাজকর্ম তো সেরে উঠি। তো সাথে থাকো, দেখতে পারবে অবশ্যই। তো দেখো ব্যাংকের মুখে মুখে আমি এসে গেছি, আর এই যে অল্প একটু হলেই ব্যাংকে ঢুকে যাব। তো তোমাদের সামনে সেই সকালবেলা রান্নার সময় কথা হয়েছে, তারপর আর কথা বলতে পারিনি। তো এখন বিকেলবেলা একবারে বেরিয়ে কথা বলছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, সেই সকালে কথা হয়েছে তোমাদের সাথে, তারপর আর কথা হয়নি। কাজকর্ম সে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আমি ব্যাংকের উদ্দেশ্যে। সকালে বলছিলাম তোমাদেরকে যে ব্যাংকে যাব, তাই বেরিয়ে পড়েছি। এখন ব্যাংকের মুখে মুখে আমি চলে এসেছি। তো চলো ব্যাংকে যাওয়া যাক, তারপরে কথা হবে। তো দেখতে পাচ্ছ ওই যে সবুজ রঙের ক্লাব, ওটা ওই ক্লাবে ব্যাংক বসে। তো ওই ক্লাবে যাবো। আর দেখো কত সুন্দর মাঠ, এখানে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল হয়। আর এখন ছেলেপেলেরা খেলাধুলা করছে বিকেলবেলা, দেখতে পাচ্ছ। এই যে ব্যাংকের পাশাপাশি চলে এসেছি, এবার ব্যাংকে ঢুকবো, চলো। তো বন্ধুরা, এই মাত্র ব্যাংকের থেকে বাড়ি আসলাম, ঘেমে চুড়ে একাকার হাঁটতে হাঁটতেই বাড়ি এসেছি। মানে ওজন আসা তো, ভ্যান সেইভাবে পাইনি। তো ব্যাংকের কাজ তো মিটিয়ে আসলাম, দেখা যাক এখন কি হয়। আর হাটেও গেছিলাম, হাটের থেকে দুটো শাড়ি কিনেছি, তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। আর বাড়ি এসে দেখি আর এক কীর্তন হয়েছে বাড়ি এসে। একজনের কাছে আম চেয়েছিলাম মাখা খাবো, আর সে এক ব্যাগ 7 কিলো না 10 কিলো আম দিয়ে পাঠিয়ে দিয়েছে। মাথা তো এসে আমার হ্যাং হয়ে গেছে। সেই আম নিয়ে আবার দৌড়িয়েছি, দিয়ে আম রিটার্ন দিয়ে 2 কিলো আম নিয়ে এসেছি খাওয়ার জন্য। হিমসাগর ঘরে থাকলেই পেকে যাবে, পাকা আমি প্রায়। যাই হোক 2 কিলো নিয়ে আসলাম, আর সব রিটার্ন দিয়ে এসে নিলে কি হবে, পয়সা তো দিতে হবে, তাই না? পয়সা কোথায় পাবো? এমনি ব্যাংকের দিয়ে সব টাকাগুলো কেটে কেটে নিয়েছে, হাত পুরো একদম জিরো। তো দুটো টাকা ছিল, সেই টাকা দিয়ে দেখো আজকে শাড়ি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো কি শাড়ি কিনলাম। এই শাড়িগুলো যে নতুন উঠেছে, এই যে কেমন হয়েছে শাড়িটা। একটা 3টে শাড়ি কিনেছি, একটা না একসাথে 3টে। তো দেখতে পাচ্ছ, এই একটা ফার্স্ট দেখালাম, আর একটা এই যে কি বলবো জামদানি। এই কালারের একটা প্রচুর শখ ছিল, এই কালারের শাড়ি ছিল না আমার, ওর জন্য এই কালার একটা নিয়েছি। যাই হোক দুটো, আর একটা দেখাই, এটাও কিন্তু জামদানি। এটা কিন্তু সাদার মধ্যে সফট সফট জামদানি যাকে বলে। এই যে এটা হচ্ছে সফট জামদানি, আর ওটা হচ্ছে সেই হাডি জামদানি। তো এটা হচ্ছে এই যে নিয়েছি পুজো আশ্রয় পড়ার জন্য। লক্ষ্মী ভাণ্ডারে টাকাটা ঢুকেছিল, সেই দিয়ে কিনে থুলাম, যেদিন খুশি মন চাবে কোনো একটা অনুষ্ঠানে পরতে পারবো। তো যাই হোক এই 3টে শাড়ি কিনেছি। শাড়ি 3টে কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার পছন্দ মতন কিনলাম, তোমাদেরও পছন্দ, তোমাদের মতামত সমস্তটাই জানতে হবে। তো শাড়ি 3টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে আর ভিডিও করছি না, ভিডিওটা এমনি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, সে সকাল থেকে ভিডিও বানাচ্ছি, আর এখনই শেষ করে দেবো। এই কালারটা কেমন কেমন হয়েছে গো, দারুণ না, একদম মিষ্টি কালার একদম। আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে এই কালারের শাড়িটা, পাড়টাও সেই দারুণ পাড়, একদম বেশি গ্লেজিও না আর একেবারে মেটা মেটা না, দারুণ লাগছে। কিন্তু ক্যামেরায় কে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু অরিজিনালি শাড়ির পাড়টা কিন্তু দারুণ একদম। কালারটাও কিন্তু সুন্দর মিষ্টি একটা, দারুণ লাগছে। এই সব শাড়িগুলো সব জায়গায় পরা যায়, মানে এটা পুজো বাড়ি, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ সব জায়গাতেই পরাবে এমন ধরনের শাড়িগুলো। এত দারুণ শাড়িগুলো, খুব সুন্দর, আমার খুব তো পছন্দ হয়েছে জন্যই তো নিয়েছি। আর নিয়েছি জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এই যে 3টে শাড়ি। তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেল, সকাল থেকে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য, আর চারিদিকে ভাইরাল দিতে গোবরডাঙ্গা স্বপ্নের জন্য লাইক, ঠিক আছে? তা চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। এখন আমি সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে।